অভিককে ধন্যবাদ দিয়েছেন হাজারবার। এত বছরে কত চেয়েছেন মেয়েকে পড়ায় মনোযোগী করতে, পারলেন না। অভিক 1 মাসে একেবারে প্রথম শ্রেণীর ছাত্রীতে রূপ দিল। কিভাবে এই অসাধ্য সাধন হলো তা আজও রহস্য। দুজনের কেউ মুখ খুলে না, জিজ্ঞেস করলেই হাসি শুধু। মেয়ের পাশে বসে মাথায় হাত বুলালেন, কোমল স্বরে বললেন, তুই পরীক্ষা ভালো দিয়েছিস, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে কোনো একটা চলেই আসবে, ফেল আসার সম্ভাবনা নেই, চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। আজান দিয়েছে, এবার ইফতার কর, কিছু মুখে তোল। তাহিয়া মাথা তুলল, অনিচ্ছা সত্ত্বেও 1 চিমটি পরিমাণ খেজুর কামড়ে নিল। পানি খেয়ে খাওয়ার পর্ব সমাপ্তি ঘোষণা করল। এরপর মাহমুদ এত চাইলেন আর কিছু মুখে দিতে পারলেন না। এত ভয়ের মাঝে গলা দিয়ে খাবার নামে। মাহমুদা হতাশ মনে চলে গেলেন। তাহিয়া তড়িৎ উঠে নামাজে দাঁড়ালো। অনেক সময় নিয়ে মাগরিবে নামাজ পড়ল, মোনাজাতে কান্নাকাটিও করল, তারপর নফল নামাজ পড়ল, জিকির করল, সবশেষে কাবা হাতে ফোন হাতে নিল। অভিক রেজাল্ট জানানোর জন্য কল দেবে। ওর কল এলো কিনা দেখাটাই উদ্দেশ্য। না, কোনো কল আসেনি, আর না মেসেজ। 5টায় রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, এখন 6টা 13 বাজে। অভিকের হাতে ওদের ক্লাসের সবার রেজাল্ট চলে আসার কথা এতক্ষণে। আসলে ওকে ফোন করে জানায়নি কেন অভিক? আবার ফেল করে বসলো না তো? আল্লাহ মাফ করো। আতঙ্ক বিরাজ করলো তাহিয়ার মনে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আতঙ্কিত মনে যা দোয়া আসছে সব পড়ে যাচ্ছে তাহিয়া। এর মাঝে কলিং বেল বাজল। শব্দটা কানে আসতে আবার কাঁপাকাঁপি ঘামাঘামিতে মাতল তাহিয়ার শরীর। অভিক এসেছে নিশ্চিত, রেজাল্ট নিয়ে এসেছে। যদি খারাপ রেজাল্ট হয়, মুখ দেখাবে কিভাবে অভিককে? কত আত্মবিশ্বাসের সাথে বলেছে ফার্স্ট ক্লাস পাবি, না পেলে? দরজা খুললেন মাহমুদা। শাশুড়িকে দেখে অভিক বিনম্র স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুই ভালো আছিস? মাহমুদা হাসলেন। আন্টি থেকে মা ডাকের পরিবর্তনটা মাহমুদাকে আনন্দ দেয়। এর পরপর উদ্বিগ্ন স্বরে রেজাল্ট জানতে চাইলেন। অভিক রেজাল্ট জানালো। ওর 2 হাত ভর্তি প্যাকেট। ডান হাতের প্যাকেটগুলো ভেতরে নিয়ে ডাইনিং টেবিলের উপর রাখল। মাহমুদা অভিযোগের সুরে বললেন, রোজা রেখেছে তোর বউ, সারাদিন জায়নামাজেই বসা, ইফতারটাও করলো না, 1 চিমটি খেজুর মুখে নিয়েছে শুধু, না খেয়ে এত চিন্তা মাথায় নিয়ে জ্ঞান হারাবে যে কোনো সময়। তুই একটু দেখ তো বাবা। অভিক হেসে বলল, মা আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। অভিক শাশুড়ির সাথে আলাপচারিতার শেষে স্ত্রীর শোবার ঘরের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে তাহিয়াকে জায়নামাজেই পেল। হাত দুটো পিছু লুকিয়ে রুমের মাঝে দাঁড়ালো। তাহিয়া ওর উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ালো। উদ্বিগ্ন হয়ে বলল, রবেজ জাল্লট।